একটা মজার গল্পও পাইছি, শুনবা? গল্পটা হচ্ছে জাপানের একটা অঞ্চল, নাম হচ্ছে নাগানো। তো 1981 সালে জাপানের সবচেয়ে বেশি স্ট্রোক করতো এই নাগানো অঞ্চলের মানুষ। কিন্তু এখন জাপানে গড় আয়ু যাদের সবচেয়ে বেশি, অর্থাৎ সবচেয়ে বেশি দিন যারা বাঁচে, তার মধ্যে অন্যতম হচ্ছে এখন নাগানো অঞ্চলের মানুষ। তো আমি তোমাকে প্রথমে বলি, নাগানো অঞ্চলটা হচ্ছে খুবই শীতপ্রবণ একটা এলাকা, আল্পসের মধ্যে, মানে চারিদিকে পাহাড় পর্বত ঘেরা এমন একটা জায়গা। অনেক দিন ধরে শীত থাকে, লম্বা সময় ধরে ঠান্ডা দিন যায়, অনেক তুষার পড়ে ওইখানে। 2 মাসেরও বেশি সময় ধরে তুষার পড়তে থাকে। একটানা 2 মাস তুষার পড়ে? একটানা 2 মাস তুষার পড়ে না। এখন যেমন নাগানোতে কিন্তু তুষার পড়তেছে, আগামী কয়েকদিন তুষার পড়বে, তারপর আবার কয়েকদিন পড়বে না, তারপর আবার পড়বে। এরকম বছরের মধ্যে হচ্ছে 60 দিনেরও বেশি দিন ওখানে তুষার পড়ে। তো এই যে এখন তুষার পড়ে কিভাবে জানো? আমি একটু দেখছি ওয়েদার দেখছি ওখানে। সো এখন হচ্ছে তোমার এই যে প্রতিকূল আবহাওয়া, আবাদি জমি কম, তুষার পড়তেছে, এই জন্য হচ্ছে শীতকালে ওরা শাকসবজি ফলমূল এগুলি ফলাইতে পারে না। সামারেই মানে গ্রীষ্মকালে যেই শাকসবজি হয়, ফলমূল হয়, ওইগুলি ওরা সংরক্ষণ করে রাখার জন্য বিভিন্ন উপায় বের করছে। সো এর মধ্যে একটা হলো ওই ফলমূলগুলি ওরা আচার বানায় রাখে। আমরা যেমন জলপাইয়ের আচার, বড়ইয়ের আচার বানাই, ওরকম ওরা ওইগুলি বয়মে ভরে আচার করে রাখে। আমাদের এখানে যেমন কিউকাম্বারের আচার, হ্যাঁ, এই যে তুমি পিকলড কিউকাম্বার নিয়ে আসো, ওরকম ওরা হচ্ছে বয়মে ভরে শাকসবজিগুলি আচার করে রাখে। তো শীতকালে যখন ওরা ধরো ঘরে বসে গল্প টল্প করতেছে, তখন এক বল আচার নিয়ে বসে আচার খেতে গল্প করে। তারপরে ওদের